হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের এই পর্বে শিখব ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি শব্দ ফ্যাক্ট একটি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হয়। FACT ফ্যাক্ট ফ্যাক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সত্য, বাস্তব তথ্য। প্রথমে আমরা সহজভাবে শিখব, যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে ফ্যাক্ট কিভাবে ব্যবহার হয়, পাস্ট সিম্পল টেন্সে ফ্যাক্ট কিভাবে ব্যবহার হয় এবং ফিউচার সিম্পল টেন্সে ফ্যাক্ট কিভাবে ব্যবহার হয়। আমরা প্রত্যেকটি টেন্সে 4টি করে বাক্য শিখব। তাহলে চলো আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে শুরু করি এবং প্রথমেই প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে ফ্যাক্ট দিয়ে 4টি বাক্য শিখে নিই। আমাদের প্রথম বাক্যটি হচ্ছে, এটি একটি প্রমাণিত সত্য। দিস ইজ এ প্রুভেন ফ্যাক্ট। দিস ইজ এ প্রুভেন ফ্যাক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে দিস, ভার্ব হচ্ছে ইজ, অবজেক্ট হচ্ছে এ প্রুভেন ফ্যাক্ট এবং এক্সট্রা কোনো ওয়ার্ড এখানে নেই। বন্ধুরা, প্রেজেন্ট সিম্পল টেন্সে ফ্যাক্ট দিয়ে আমাদের দ্বিতীয় বাক্যটি হচ্ছে, এই সত্যটি সবাই মেনে নেয়। এভরিওয়ান অ্যাকসেপ্টস দিস ফ্যাক্ট। এভরিওয়ান অ্যাকসেপ্টস দিস ফ্যাক্ট। ফ্যাক্ট দিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদের 3 নম্বর বাক্যটি হচ্ছে, এই তথ্যটি বিষয়টা স্পষ্ট করে তোলে। দিস ফ্যাক্ট মেক্স দ্য ম্যাটার ক্লিয়ার। দিস ফ্যাক্ট মেক্স দ্য ম্যাটার ক্লিয়ার। বন্ধুরা, প্রেজেন্ট সিম্পল টেন্সে ফ্যাক্ট দিয়ে আমাদের 4 নম্বর বা সর্বশেষ বাক্যটি হচ্ছে, সে সবসময় বাস্তব তথ্যের উপর নির্ভর করে। He always depends on facts. He always depends on facts. বন্ধুরা, আমরা এই পর্যায়ে ফ্যাক্ট দিয়ে পাস্ট সিম্পল টেন্সের 4টি বাক্য দেখব। প্রথমেই যে বাক্যটি আছে, সে সবার সামনে সত্যটা স্বীকার করল। He admitted the fact in front of everyone. He admitted the fact in front of everyone. ফ্যাক্ট দিয়ে পাস্ট সিম্পল টেন্সে 2 নম্বর বাক্যটি হচ্ছে, আমরা তখন আসল সত্যটা জানতাম। উই নিউ দ্য রিয়েল ফ্যাক্ট অ্যাট দ্যাট টাইম। উই নিউ দ্য রিয়েল ফ্যাক্ট অ্যাট দ্যাট টাইম। এখানে উই সাবজেক্ট, ভার্ব নিউ, নো মানে জানা, নিউ মানে জানতাম, অবজেক্ট দ্য রিয়েল ফ্যাক্ট এবং এক্সট্রা লাইনগুলো হচ্ছে অ্যাট দ্যাট টাইম। বন্ধুরা, পাস্ট সিম্পল টেন্সে ফ্যাক্ট দিয়ে আমাদের 3 নম্বর বাক্যটি হচ্ছে, সত্যটা সিদ্ধান্ত বদলে দিল। দ্য ফ্যাক্ট চেঞ্জড দ্য ডিসিশন। দ্য ফ্যাক্ট চেঞ্জড দ্য ডিসিশন। পাস্ট সিম্পল টেন্সে ফ্যাক্ট দিয়ে সর্বশেষ বাক্যটি হচ্ছে, সে ঘটনার সত্যতা লুকানোর চেষ্টা করেছিল। He tried to hide the fact of the incident. He tried to hide the fact of the incident. এ পর্যায়ে আমরা শিখতে চলেছি ফ্যাক্ট দিয়ে ফিউচার সিম্পল টেন্সের 4টি বাক্য। এর মধ্যে প্রথমেই আমাদের কাছে যে বাক্যটি আছে তা হলো, শেষ পর্যন্ত আসল সত্যটা বেরিয়ে আসবে। আমরা যখন ইংরেজিতে বলবো তখন কি বলবো? The fact will come out in the end. The fact will come out in the end. এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ফ্যাক্ট, ভার্ব উইল কাম আউট, অবজেক্ট ইন দ্য এন্ড, বা তুমি এক্সট্রা লাইনও বলতে পারো ইন দ্য এন্ড। ফ্যাক্ট দিয়ে ফিউচার সিম্পল টেন্সে আমাদের দ্বিতীয় বাক্যটি হচ্ছে, আমরা খুব শীঘ্রই আসল সত্যটা জানতে পারবো। We will know the fact very soon. We will know the fact very soon. বন্ধুরা, ফ্যাক্ট দিয়ে আমাদের ফিউচার সিম্পল টেন্সে 3 নম্বর বাক্যটি হলো, এই রিপোর্ট বাস্তব তথ্যটি প্রকাশ করবে। দিস রিপোর্ট উইল রিভিল দ্য ফ্যাক্ট। দিস রিপোর্ট উইল রিভিল দ্য ফ্যাক্ট।
ফ্যাক্ট দিয়ে ফিউচার সিম্পল টেন্সে সর্বশেষ বাক্যটি হচ্ছে ভবিষ্যতে সবাই এই সত্যটি মেনে নেবে। এভরিওয়ান উইল অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট ইন দ্য ফিউচার। এভরিওয়ান উইল অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট ইন দ্য ফিউচার। বন্ধুরা, এখন তোমরা স্ক্রিনে যে বাক্যটি দেখতে পাচ্ছ, শেষ পর্যন্ত সত্যটা সবাই জানতে পারবে। এর ইংরেজি কি হবে এবং এটি কোন টেন্সে আছে তার উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করো। ধন্যবাদ তোমাদেরকে।